ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। আইশার মোটর টু হুইলার সেগমেন্টের একটা দিগ্গজ কোম্পানি, যেই কোম্পানিটা দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে 8.5% মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে। এই কোম্পানিটার একটা ব্র্যান্ড যদি বলেন তাহলে রয়্যাল এনফিল্ড, যেখানে আমরা রয়্যাল এনফিল্ডকে কিন্তু সবাই প্রায় চিনি। তো সেই কোম্পানি হচ্ছে আইশার মোটর। তো এই কোম্পানিটা শুধু টু হুইলার সেগমেন্ট নয়, তার সাথে কিন্তু কোম্পানিটা ফোর হুইলার হেভি ভেহিকেল সেগমেন্টও এক্সপোজার রয়েছে। যেখানে আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি, চলুন কারণটা একটু দেখার চেষ্টা করি। আজকের দিনে কোম্পানিটা ভালো পারফরমেন্স দেখানোর পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে স্ট্রং রয়্যাল এনফিল্ড সেলস ইন ডিসেম্বর। অর্থাৎ ডিসেম্বর মাসে সেলসের আঁকড়া যে পেশ করেছে না, সেই আঁকড়াটা কিন্তু যথেষ্ট ভালো পেশ করেছে, যার জন্য কোম্পানিটা 9% মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। যেখানে কোম্পানিটা বলছে কত 25% ইনক্রিজ হয়েছে ইয়ার অন ইয়ার বেসিস। এক বছর আগে ডিসেম্বর মাসে কত 63,867 ইউনিট সেল করেছে। 2024 ডিসেম্বর মাসে 79,466 ইউনিট সেল করেছে। সেটা পার্সেন্টেজ ম্যানারে দেখলে দেখা যাবে 25% ইনক্রিজ হয়েছে। তো মূলত এই কারণে কিন্তু কোম্পানিটা আজকে এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে, যেখানে এক্সপেক্ট করা হচ্ছে যে Q3 রেজাল্টও কিন্তু এই কোম্পানিটা ভালো দেখাতে পারে। কারণ কারণ ফেস্টিভ্যাল সিজন এবং ওয়েডিং সিজনে ব্যাপক সেলস হয়েছে টু হুইলার সেগমেন্টে। তো এই কোম্পানিটা লং টার্মের জন্য কিন্তু চিন্তাভাবনা করতে পারেন। যেখানে আমরা যদি রিটার্ন দেখলে দেখা যাবে এক বছরে কোম্পানিটা 36% রিটার্ন দিয়েছে, এবং আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 5 বছরে 150% রিটার্ন দিয়েছে। অশোক লেল্যান্ড অটো সেক্টরের আরেকটা দিগ্গজ কোম্পানি, যেই কোম্পানিটাকে দেখলেও দেখা যাবে আজকের দিনে 6% মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। এই কোম্পানিটা হেভি ভেহিকলস থেকে শুরু করে কোম্পানিটা ইলেকট্রিক বাস সেগমেন্টেও কাজ করে। যেখানে এই কোম্পানিটা যদি রিটার্ন দেখলে দেখা যাবে দেখুন এক বছরে 31%, আমি যদি 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 182%, যথেষ্ট ভালো রিটার্ন জেনারেট করে দিয়েছে। তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু প্রায় 2% মতন একটা ডিভিডেন্ডও পে আউট করে। মার্কেট ক্যাপ 69,000 কারোর, যেখানে এই কোম্পানিটা কিন্তু একটা লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। তো এই কোম্পানিটাকে নিয়েও কিন্তু ভালো নিউজ পাওয়া যাচ্ছে। ডিসেম্বর কোয়ার্টারে এই কোম্পানিটাও যে সেলসের আঁকড়া দেখিয়েছে না, সেটা কিন্তু এস্টিমেটকে বিট করেছে। অর্থাৎ মার্কেট যে এক্সপেক্ট করছিল তার থেকে যথেষ্ট ভালো সেলস দেখিয়েছে ডিসেম্বর কোয়ার্টারে। আবারও ভুল বললাম, ডিসেম্বর মাসে, কোয়ার্টারে নয়। সেকেন্ড লার্জেস্ট কোম্পানি কমার্শিয়াল ভেহিকেলসে টাটা মোটরসের পরে কিন্তু ইন্ডিয়ার মধ্যে অশোক লেল্যান্ড, যেখানে এই কোম্পানিটা সেলসের ডেটা যা প্রেজেন্ট করেছে না, সে অনুযায়ী দেখলে দেখা যাবে ডিসেম্বর 2023 16,154 প্রেজেন্ট করেছে। সেটা এইবার অর্থাৎ ডিসেম্বর 2024 দেখলে দেখা যাবে 16,957, কত 5% ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ইনক্রিজ করেছে। কোম্পানি ভালো পারফরমেন্স করছে। তার পাশাপাশি কোম্পানির আরেকটা প্লাস পয়েন্ট কী আছে, কোম্পানিটা ইলেকট্রিক বাসেসও তৈরি করে। তো এই কোম্পানিটাও কিন্তু লং টার্মের জন্য চিন্তাভাবনা করতে পারেন। লং টার্মের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে এই কোম্পানিটাও। জোম্যাটো কোম্পানিটা কাজ কী করে আমরা সবাই কম বেশি জানি। কোম্পানিটা ফুড ডেলিভারি কোম্পানি, যে কোম্পানির মাধ্যমে কিন্তু আমরা ঘরে বসে আমাদের পছন্দের রেস্টুরেন্ট থেকে পছন্দের খাবার অর্ডার করতে পারি সামান্য কিছু পে করে। তো এই জায়গায় দাঁড়িয়ে কোম্পানির বিজনেস ইউনিক। আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানি 3% মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটার আরেকটা সাবসিডিয়ারি রয়েছে, নাম কি ব্লিঙ্কিট। তো ব্লিঙ্কিট ই কমার্স নিয়ে কাজ করছে, কুইক কমার্স নিয়ে কাজ করছে, যেখানে ব্লিঙ্কিটের মাধ্যমে কিন্তু আপনি সব কিছু 10 মিনিটসের মধ্যে পেয়ে যাবেন। ফুড ডেলিভারি থেকে শুরু করে গ্রোসারি থেকে শুরু করে সব কিছু। তো এখন আরেকটা ভালো ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে ব্লিঙ্কিটকে নিয়ে, যেখানে যেহেতু ব্লিঙ্কিট হচ্ছে জোম্যাটো সাবসিডিয়ারি, তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজনেস কিন্তু জোম্যাটোর বাড়তে চলেছে, যেখানে জোম্যাটোর রেভিনিউ এবং প্রফিটেবিলিটি দুটোই কিন্তু বাড়বে। তো চলুন দেখে নিই নিউজটা কি। যেখানে এই আর্টিকেল দেখলে দেখা যাবে ব্লিঙ্কিট লঞ্চ করছে কি 10 মিনিটস অ্যাম্বুলেন্স সার্ভিস ইন গুড়গাঁও। তো ব্লিঙ্কিট কুইক কমার্সে তো কাজ করছিল, যেখানে আপনি গ্রোসারি থেকে সব কিছু খুব তাড়াতাড়ি অর্থাৎ 10 মিনিটসের মধ্যে পেয়ে যাবেন। এই জায়গায় দাঁড়িয়ে অ্যাম্বুলেন্স পরিষেবাও তারা চালু করতে চলেছে 10 মিনিটসের মধ্যে। দেখুন এই আর্টিকেলে দেখলেও দেখা যাবে ব্লিঙ্কিট কোম্পানিটা কি বলছে, কুইক অ্যাম্বুলেন্স সার্ভিস প্রোভাইড করতে চলেছে। এই আর্টিকেল দেখলেও দেখা যাবে যে ডেলিভারি প্ল্যাটফর্ম ব্লিঙ্কিট লঞ্চ 10 মিনিটস অ্যাম্বুলেন্স সার্ভিস ইন
গুরুগ্রাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে বুঝতে পারছেন তো যে কোম্পানি কীরকমভাবে থিঙ্কিং করছে এবং বিজনেসটাকে কীরকমভাবে এক্সপ্যান্ড করছে, যেখানে সার্ভিস প্রোভাইড করবে। অবভিয়াসলি এটা একটা ভালো জিনিস যে খুব তাড়াতাড়ি সাধারণ মানুষ যখন অসুস্থ হবে তখন এই ব্লিঙ্কিটের মাধ্যমে পরিষেবাটা পাবে। কিসের? অ্যাম্বুলেন্সের। তো এটা একটা সেবামূলক কাজ, ঠিক আছে, কিন্তু তার বিনিময়ে কিন্তু কোম্পানি ভালো একটা রেভিনিউ আর্ন করতে পারে। তো কোম্পানিটা তার বিজনেসের আরেকটা দিক কিন্তু খোলার চেষ্টা করছে, যেখানে এই কোম্পানিটার রেভিনিউ এবং প্রফিটেবিলিটি বাড়বে। তো এই কোম্পানিটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে কাজ করছে, থিঙ্কিং কিন্তু টোটালি আলাদা। তো এই কোম্পানিটা কিন্তু লং টার্মের জন্য আপনি চিন্তাভাবনা করতে পারেন। লং টার্মে কোম্পানিটা এখানে থাকবে না স্যার। যেখানে আমরা যদি দেখি ছ মাসে কোম্পানিটা 36% রিটার্ন দিয়েছে। অনেকটা সময় ধরে কিন্তু কোম্পানিটা এই জায়গায় ঘোরাঘুরি করছে। আমরা যদি দেখতে পারবো, দেখুন আগস্ট 8ই আগস্ট 2024 265। তো 265 থেকে আবার নিচে এসেছিল, কোম্পানিটা আবার ওপরে গেছিলো, সেখান থেকে আবার নিচে এসছে, আবার ওপরে গেছে, এখন আরেকটু কারেকশান হয়েছে মার্কেটের কারেকশানের জন্য। তো বারবার সুযোগ দিচ্ছে স্যার এই কোম্পানিটা, কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন ইনভেস্টমেন্টের জন্য, যেখানে কোম্পানি প্রফিট কিন্তু কন্টিনিউয়াসলি বাড়াচ্ছে। অ্যাভিনিউ সুপারমার্ট বা ডিমার্ট, এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 1.5% মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে এই কোম্পানিটা কিন্তু বলতে পারেন যে লাস্ট 1 বছরে দেখলে দেখা যাবে 11% 12% নেগেটিভ রিটার্ন দিয়েছে। কোম্পানিটা 5 বছর দেখলে দেখা যাবে অনলি ফর 96% রিটার্ন দিয়েছে, যেখানে এই কোম্পানিটাও ইউক্রেন রাশিয়া যুদ্ধের সেই সময় থেকে কনসোলিডেট করছে, বারবার উপরে ওঠার চেষ্টা করছে, তারপরে আবারও নিচে নামছে। কেন? কারণ পরিস্থিতির সাথে কোম্পানিটা কিন্তু মানিয়ে নিতে পারছে না, অর্থাৎ কোম্পানি আপগ্রেড হচ্ছে না। যেখানে কুইক কমার্স দ্রুত ডেলিভারি করছে, সেখানে এই কোম্পানিটা এখনও পর্যন্ত কম্পিটিশনে মানে এগিয়ে আসতে পারছে না। কোম্পানিটা এখনও পর্যন্ত মলের মাধ্যমে বিজনেসটাকে গ্রো করার কথা চিন্তাভাবনা করছে এবং করছে। তো কোম্পানি যতদিন না পর্যন্ত কুইক কমার্সে আসছে ততদিন পর্যন্ত কিন্তু কোম্পানির বিজনেস গ্রো হবে না। যেখানে কোম্পানিটা Q3 আপডেট ডিক্লেয়ার করেছে। তো চলুন দেখে নিই Q3 আপডেট কী বলছে। দেখুন স্যার, কোম্পানিটা বলছে 17.5% গ্রোথ দেখিয়েছে Q3 রেভিনিউতে, যেখানে Q3 রেজাল্ট কিন্তু সিজন চলে এসছে, রেজাল্ট দুদিন পরে পাওয়া যাবে। তো রেজাল্টের আপডেট বলতে পারেন এটাকে, যে টেলার দেখাচ্ছে কি রেভিনিউতে গ্রোথ হয়েছে 17.5%, যেখানে বলছে লাস্ট ইয়ার সেম কোয়ার্টারে দেখলে দেখা যাবে কত 13,247.33 করোড় কোম্পানিটা রেভিনিউ আর্ন করেছে, সেখানে এই কোয়ার্টারে 15,565.23। তো রেভিনিউ তো যথেষ্ট ভালো জাম্প করেছে বলতে পারেন। তো বর্তমানে দেখলে দেখা যাবে 387টা স্টোর আছে এভিনিউ সুপারমার্টের। তো এই কোয়ার্টারে অর্থাৎ থার্ড কোয়ার্টারে তারা আরও 10টা স্টোর কিন্তু অ্যাড করেছে। তো বলা যেতে পারে Q3 রেজাল্ট যেটা দেখাচ্ছে, যেটা টেলার দেখাচ্ছে রেভিনিউ কিন্তু যথেষ্ট ভালো করেছে। এখন দেখার বিষয় যে কোম্পানির রেজাল্টটা কীরকম করে, প্রফিটেবিলিটি কীরকম করে, কীরকম খরচা করেছে, সেটা দেখতে গেলে কিন্তু আমাদের রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে। যেখানে আজকে কিন্তু মার্কেট যথেষ্ট ভালো পারফরমেন্স দেখিয়েছে। তো মার্কেটে এত ভালো পারফরমেন্স দেখেছি, কিন্তু এই বরুণ বেভারেজ এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে আজকে কিন্তু প্রায় 0.5%-এর কাছাকাছি একটা নেগেটিভ রিটার্ন দিয়েছে। যেখানে এই কোম্পানিটা কাজ কী করে, এই কোম্পানিটা পেপসিকো ইউএসের একটা কোম্পানি, যেই কোম্পানিটার যতগুলো প্রোডাক্ট আছে সবকটা প্রোডাক্ট বোটলিং, ম্যানুফ্যাকচারিং এবং ডিস্ট্রিবিউশনের কাজ করে ইন্ডিয়ার সাথে সাথে টোটাল 15টা দেশে ওয়ার্ল্ডের মধ্যে। তো এই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি তো যথেষ্ট ভালো পারফরমেন্স দেখাচ্ছে। দেখুন আমরা যদি দেখলে দেখা যাবে 1 বছরে 33% রিটার্ন দিয়েছে, 31% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছরে দেখলে দেখা যাবে 937%, এবং কোম্পানিটা যবে লিস্ট হয়েছে তখন থেকে দেখলে দেখা যাবে 2381%। কোম্পানিটা কবে লিস্ট হয়েছে দেখলে দেখা যাবে 2016 থেকে 2024 শেষ হয়েছে, বলতে পারেন 8 বছর কমপ্লিট হয়েছে। তো 8 বছরে কোম্পানিটা 23 গুণ রিটার্ন বানিয়ে দিয়েছে, 23 বা 24 গুণ রিটার্ন বানিয়ে দিয়েছে, যথেষ্ট ভালো রিটার্ন কোম্পানিটা কিন্তু জেনারেট করে দিয়েছে। যেখানে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা আপডেট পাওয়া যাচ্ছে। চলুন নিউজটা কি পাওয়া যাচ্ছে সেটা দেখি। দেখুন বলছে হচ্ছে JM ফাইন্যান্সিয়াল সার্ভিস, একটা দিগ্গজ ব্রোকিং হাউস, কি বলছে, जो বরুণ বেভারেজ স্টক নট জাস্ট অ্যানাদার বোটলার সেজ JM, ইট শেয়ার ভিভিএল টার্গেট প্রাইস, অর্থাৎ তারা কিন্তু টার্গেট প্রাইস দিচ্ছে। JM ফাইন্যান্সিয়াল কভার করছে এবং বাই রেটিং দিচ্ছে, কিন্তু তারা বলছে গিয়ে কি যে ব্যাপক বড় আপসাইড কিন্তু তারা দেখতে পাচ্ছে না, বলছে ডিসেন্ট আপসাইড দেখাতে পারে।
যেখানে এই কোম্পানিটাকে টার্গেট কত দিচ্ছে 725। তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে অনেকটা ভালো আফসাইড মুভমেন্টের কথা বলছে। তো স্যার আবারও বলবো যে কোনো ব্রোকিং হাউস বলছে মানে এই নয় যে কোম্পানি এখান থেকে শেষ হয়ে যাবে। কোম্পানির ম্যানেজমেন্ট কী বলছে সেটা দেখুন এবং কোম্পানি কী করছে সেটা দেখুন। কোম্পানি যে বিজনেস করছে সেই বিজনেস ফিউচার ওরিয়েন্টেড বিজনেস, 10 বছর 20 বছর 30 বছর আগেও চলতো, এটা 10 বছর 15 বছর 20 বছর পরেও চলবে। কোম্পানি কিন্তু আপগ্রেড করছে, নতুন নতুন ড্রিঙ্কস নিয়ে আসছে। তো এই জায়গায় দাঁড়িয়ে ভবিষ্যতে এই কোম্পানিটা এখান থেকে আরও ভালো পারফরমেন্স দেখাতে পারে। তবে ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।